11ই মার্চ দুপুরে পূর্বশোয়া গ্রাম পঞ্চায়েত নয়ত্রন জঙ্গল থেকে শিশু কন্যা উদ্ধারের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করায় পানিসাগর পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন ওই এলাকার প্রমিলা বাহিনীর। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত 17ই ফেব্রুয়ারি সাত সকালে পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্বশোয়া গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের নয়ত্রন এলাকায় জঙ্গল থেকে সদ্যজাত শিশু কন্যা উদ্ধারের ঘটনার 15 দিনের মাথায় শিশুকন্যা উদ্ধারের আসল সত্যি উদ্ঘাটনের জন্য মাঠে নামে ওই এলাকার প্রমিলারা। এদের অভিযোগ এলাকারই এক ব্যভিচারী মহিলা উক্ত শিশুকন্যা উদ্ধারের ঘটনায় জড়িত। তাই সংঘবদ্ধ প্রমিলা বাহিনী অভিযুক্ত মহিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে পানিসাগর থানায়। বিক্ষুব্ধ মহিলারা জানান এলাকারই এক স্বামী পরিত্যক্তা মহিলা উক্ত ঘটনায় জড়িত, কারণ এর পূর্বেও নাকি ওই মহিলার বিরুদ্ধে এই ধরনের কয়েকটি অভিযোগ রয়েছে এলাকায়। স্থানীয় মহিলাদের দেওয়া মামলা সহ ডেপুটেশনের উপর ভিত্তি করে মাঠে নামে পানিসাগর থানার পুলিশ এবং অবশেষে ঘটনার 20 দিন পর 10ই মার্চ তদন্তের সাপেক্ষে ওই স্বামী পরিত্যক্তা মহিলাকে জেলে তোলে পানিসাগর থানার পুলিশ। পানিসাগর থানার পুলিশ অফিসার ইন্সপেক্টর অনিমেষ গোপ ওই দিন দুপুরেই অভিযুক্ত মহিলাকে ধর্মনগর দায়রা জজের আদালতে সোপর্দ করে সঠিক বিচার প্রার্থনা করে। এই মর্মে নয়ত্রন এলাকার প্রমিলারা সংঘবদ্ধভাবে 11ই মার্চ দুপুরে পানিসাগর থানার পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন সহ অভিনন্দন জানান। পাশাপাশি ওই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্ত মহিলার সাথে অভিযুক্ত নরদমকে জালে তুলতে জোরালো দাবি তোলেন স্থানীয় প্রমিলারা। পানিসাগর পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত নরদমকে শনাক্ত করলেও সে পালিয়ে বেড়ানোই, তাকে জালে তুলতে কিছুটা বেগ পেতে হচ্ছে পানিসাগর পুলিশকে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্ত নরদমের নাম ঠিকানা গোপন রেখেছে পানিসাগর পুলিশ। জানা গেছে অভিযুক্ত নরদম একই এলাকার বাসিন্দা। অচিরেই অভিযুক্ত নরদমকে জালে তুলে গারদে পড়বে বলে জানায় পানিসাগর থানার পুলিশ। স্থানীয় এলাকার মাতৃশক্তি প্রমিলা বাহিনীর প্রচেষ্টায় এবং পানিসাগর পুলিশের তল্লাশিতে শিশু কন্যা উদ্ধারের 20 দিন অতিবাহিত হলেও অভিযুক্ত মহিলাকে শনাক্ত করাতে রোয়া নয়ত্রন এলাকার প্রমিলা বাহিনী সহ পানিসাগর পুলিশকে সাধুবাদ জানিয়েছেন গোটা মহকুমার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। ভানু চৌধুরীর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা তো বাচ্চাটা পাওয়া যাওয়ার পরে আমরা পানিসাগর থানাতে একটা ডেপুটেশন দিছি, সঙ্গে একটা আমরা এফআইআরও করছি সন্দেহমূলক। তো যারে আমরা সন্দেহমূলক এফআইআর করছি যারে দিয়া তারে তো পুলিশ সঠিকভাবে তদন্ত করছে, করিয়া তাইনেরে পুলিশ হেফাজতে তাইনেরে লইয়া আসছে, গ্রেপ্তার করছে। তো এখন আমরা চাইতেছি যদি আরও যদি 2-1 তাইনের সঙ্গে জড়িত থাকে তারেও মানে পুলিশ তদন্ত করিয়া তারেও যাতে ইয়ে করে সঠিক বিচার আমরা পাই, তারারও যাতে গ্রেপ্তার করে এটাই আমরা চাইতেছি। সঠিক নিরপেক্ষভাবে এটা তদন্ত হইতো বা বিচার হইতো, দৃষ্টান্তমূলক বিচার হইতো। আর এইভাবে যাতে আমরা গ্রামে যাতে আর কোনো দিন এরকম যাতে হয় না, কোনো গ্রামেও যাতে এরকম হয় না, আমরা এটা সব মহিলারা এটাই আমরা দাবি। মিলছে সেই বাচ্চাটা আমরা চাই সবাই মিলে সুস্থ থাকতো, বা আমরা ওটা সবাই কাছে আবেদন জানাই বাচ্চারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আমরা সবাই মিলে আমরা আশীর্বাদ করি, প্রার্থনা করি।